দেখুন, যদি আপনি দেখছেন আপনার ঘরের মধ্যে তুমুল অশান্তি হচ্ছে, যেমন ধরুন স্বামী স্ত্রীর সঙ্গে সমস্যা ঝঞ্ঝাট বেড়েই চলেছে, অথবা বাবা মায়ের সঙ্গে সমস্যা ঝঞ্ঝাট বৃদ্ধি পাচ্ছে, অথবা ভাই বোনের সঙ্গে ঝামেলা অশান্তি বৃদ্ধি পাচ্ছে, মানে কি হচ্ছে, বাড়ির মধ্যে একটা ভীষণ অশান্তির পরিবেশ তৈরি হয়ে গেছে। শুধু তাই নয়, তাছাড়া বাইরের লোক এসেও কিন্তু বাড়িতে অশান্তি করছে, বা পরিবারের মধ্যে একটা জ্ঞাতিদের মধ্যে কেউ একটা অশান্তি করছে, তাহলে একটা সহজ উপায় আমি আপনাদের জানাচ্ছি। অশান্ত মহলটাকে সর্বদা শান্ত করে রাখতে হবে, নচেত ঘরের মধ্যে কিন্তু দরিদ্রতা চলে আসে, রাহুর উপদ্রব বৃদ্ধি পেয়ে থাকে। তাই বাড়ির পরিবারের যে কোনো একজন এই প্রক্রিয়া করতে পারেন। আগামী শনিবার দিন অর্থাৎ 21শে ফেব্রুয়ারি অর্থাৎ কাল থেকেই কিন্তু এই প্রক্রিয়া আপনাকে শুরু করতে হবে। টানা ৪৩ দিন পর্যন্ত এই প্রক্রিয়া করতে হবে। কি করবেন? একটি পেতলের প্রদীপের মধ্যে অথবা কোনো মাটির প্রদীপের মধ্যে কর্পূরের তেল দ্বারা আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন। পেতলের প্রদীপ থাকলে অত্যন্ত ভালো, নচেত মাটির প্রদীপেও করা যাবে। একটি তেজপাতার মধ্যে আপনারা কি করবেন, আপনার পরিবারে যে ঝঞ্ঝাট হচ্ছে, সমস্যা হচ্ছে, সেই সমস্যার কথাগুলি সংক্ষেপে সহজভাবে আপনারা একটি লাল কালির কলম দ্বারা তেজপাতার চকচকে দিকটিতে লিখে ফেলুন, এবং সেখান থেকে যেন মুক্তি পাওয়া যায় সেই কথাও আপনারা সাধারণ কলম কালি দিয়ে লিখে লিখে নিন একবারে লাল লাল কালি দিয়ে। সেই তেজপাতাটিকে সেই প্রদীপের শিখার আগুনে জ্বালিয়ে দিন। আপনারা কি করবেন, যখন এই প্রক্রিয়া করতে বসবেন সেই প্রত্যেক দিন যেন সময়টা একই থাকে, অর্থাৎ ধরুন দেখা যাচ্ছে কাল শনিবার রয়েছে, কালকে থেকে শুরু করছেন, কালকে সন্ধ্যেবেলা ৮টার সময় শুরু করছেন, তাহলে প্রতিদিন সন্ধ্যেবেলা ৮টার সময় করবেন। আপনারা ৪৩ দিন এই প্রক্রিয়া করুন, আপনারা নিজেরাই দেখতে পাবেন চমৎকার ভাবে আপনার গৃহে যে ঝঞ্ঝাট সমস্যা ক্রমাগত লেগেছিল তা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে। মাথায় রাখবেন, এই প্রক্রিয়া কাল থেকেই শুরু করবেন। ঈশ্বরের উপর আস্থা রেখে, ভরসা রেখে, বিশ্বাস রেখে করুন এবং ধৈর্য সহকারে করুন, অবশ্যই সুফল মিলবে।